প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আজকে মঙ্গলবার দিন অথবা রাত যে কোনো সময় ছোট্ট এই দোয়াটি যদি 5 বার পড়েন, মনে রাখবেন আপনার জীবনের যৌবনের যত ধরনের গুনাহ আছে সকল গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এমনি ভাবে নবীজি ওয়াদা করে বলেছেন, শক্তিশালী পাওয়ারফুল এই দোয়াটা যদি একবার পড়েন, আল্লাহ আপনার ঋণ থাকলে ঋণের দায়িত্ব আল্লাহ নিজে নিয়ে নিবেন। আল্লাহ আপনার অভাব অনটন দূর করে দিবেন এবং আল্লাহ ধনী বানায়া দিবেন, ধনী বানায়া দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আজকের এই বয়ানটা শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং আমি যেভাবে যে নিয়মে আমলগুলো বলবো ওই নিয়মে আমলগুলো করবেন এবং দোয়াগুলো আমার সঙ্গে পড়ে নিবেন। সহজ করে ব্যঙ্গে ব্যঙ্গে দোয়াগুলো আপনাদেরকে বলে দিব। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আজকের এই বয়ানটা শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং এই আমলগুলো আমি যেভাবে করব আমার সঙ্গে করে নিবেন এবং দোয়াগুলো সহজ করে ব্যঙ্গে ব্যঙ্গে বলে দিব, আপনারা পড়বেন। যদি এই আমলগুলো করতে পারেন, মনে রাখবেন আপনার জীবনের যৌবনের যত ধরনের গুনাহ আছে, চোখের গুনাহ, হাতের গুনাহ, কানের গুনাহ, নাকের গুনাহ, পায়ের গুনাহ, অন্তরের গুনাহ, সগীরা গুনাহ, কবিরা গুনাহ, যত ধরনের গুনাহ আছে সব ধরনের গুনাহ আমার আল্লাহ ধুয়ে মুছে আপনাকে পবিত্র করে দিবেন। সুবহানাল্লাহ। এমনি ভাবে মনে রাখবেন, নবীজির শিখানো পাওয়ারফুল শক্তিশালী এই দোয়াটা যদি পড়েন, আল্লাহ আপনার ঘরে রহমত দান করবে, বরকত দান করবে, বৃষ্টির মতো রিজিক আসবে, আল্লাহ আপনার নিয়ামত বাড়ায়া দিবেন, আল্লাহ আপনাকে ধনী বানায়া দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একদিন আল্লাহর নবীর একজন আনসারী সাহাবী আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে বসে বসে কান্না করতেছেন, মনটা অনেক খারাপ। এমন সময় নবীজি মসজিদে নববীতে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে দেখলেন আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতেছে, মনটা অনেক খারাপ। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, হে আমার সাহাবী আবু উমামা, কি ব্যাপার, তুমি কেন অসময়ে মসজিদে, আর কেন তোমার মনটা খারাপ, কেন তুমি কান্না করতেছো? আল্লাহর নবীর আনসারী সাহাবী আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো নবীজি, আমি অনেক ঋণের মধ্যে আছি, অনেক অভাব অনটনের মধ্যে আছি, কিভাবে কি করব কোনো পথ খুঁজে পাইতেছি না, এই জন্য মসজিদে বসে বসে কান্না করতেছি। আমার নবী ডাকদা বলে, হে আমার সাহাবী আবু উমামা, তোমার পেরেশানির কোনো কারণ নাই, তোমার চিন্তার কোনো কারণ নাই। আমি এমন একটা দোয়া শিখিয়ে দিব, ওই দোয়াটা যদি তুমি বেশি করে আমল করতে পারো, পড়তে পারো, মনে রাখবা আল্লাহ তোমার অভাব অনটন দূর করে দিবে, আল্লাহ তোমাকে অর্থ সম্পদ দান করবে, আল্লাহ তোমাকে ধনী বানায়া দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি দোয়াটা শিক্ষা দিলেন। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। অনেক দিন পরে নবীর সঙ্গে রাস্তায় দেখা হয়ে গেল। নবী ডাকদা বলে, হে আবু উমামা, কি ব্যাপার, তোমারে আমল দেওয়ার পরে আর তোমার সঙ্গে সাক্ষাৎ নাই, তোমার এখন কি হালত, কি অবস্থায় আছো? আল্লাহর নবীর সাহাবী আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে ডেকে বলেন, ওগো নবীজি, আপনি যখন আমাকে আমল শিক্ষা দিয়েছেন, এই আমলগুলো আমি করা শুরু করলাম, আমার ঋণগুলো পরিশোধ হয়ে গেছে, আমার অভাব অনটন দূর হয়ে গেছে। ও নবী, আল্লাহ আমাকে অনেক সম্পদ দান করেছে, আমি এত দান করি, এরপরেও আমার মাল সম্পদ কমে না। প্রিয় ভাইয়েরা, নবীজির ওই শিখানো শক্তিশালী দোয়াটা আপনারা আমার সঙ্গে একবার পড়ে নিবেন। আপনার ঋণ থাকলেই ঋণের দায়িত্ব আল্লাহ নিজে নিয়ে নিবেন, অভাব অনটন দূর করে দিবেন, আল্লাহ আপনাকে
বৃষ্টির মতো রিজিক রহমত বরকত দান করবে। সুবহানাল্লাহ। এমনি ভাবে প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, একবার আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভুল করেছিলেন। ভুল করার পরে একটা দোয়া পাঠ করে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিলেন। আল্লাহ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ক্ষমা করে দিয়েছিলেন এবং আল্লাহ নিজেই ঘোষণা করে দিয়েছে, আমার যে গুনাহগার বান্দা বান্দি এই দোয়াটা পড়ে আমি আল্লাহর কাছে মাফ চাইবে, আমি আল্লাহ তাদের জীবনের যৌবনের যত ধরনের গুনাহ আছে সব ধরনের গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা, শক্তিশালী আল্লাহর শিখানো এই দোয়াটা যদি 5 বার পড়েন, আমি যেভাবে পড়ি ভেঙ্গে ভেঙ্গে বলে দিব, আমার সঙ্গে পড়ে নিবেন। আপনার যত ধরনের গুনাহ আছে, আপনার হাতের গুনাহ, আপনার চোখের গুনাহ, পায়ের গুনাহ, অন্তরের গুনাহ, সগীরা গুনাহ, কবিরা গুনাহ, জানা গুনাহ, অজানা গুনাহ, গোপন গুনাহ, জটিল গুনাহ, সব ধরনের গুনাহ আমার আল্লাহ ধুয়ে মুছে আপনাকে পরিষ্কার করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য মনে রাখবেন, আপনি গুনার বোঝা মাথায় নিয়ে ঘুরতেছেন, আপনি অনেক গুনাহ করেছেন, মনে রাখবেন এই গুনার বোঝা নিয়ে যদি কবরে যান খবর হয়ে যাবে। গত মঙ্গলবারে প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, গত মঙ্গলবারে কত মানুষ দুনিয়াতে ছিল, এই মঙ্গলবারে তারা দুনিয়াতে নাই। 3.5 হাত মাটির নিচে অন্ধকার কবরের দেশে ইতিমের মতো খালি হাতে একা একা শায়িত আছে। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই মঙ্গলবারও কার জীবনের শেষ দিন হয়ে যায় বলা যায় না, কার আজরাইল হাজির হয়ে যায় বলা যায় না। আপনি সুস্থ আছেন যুবক মানুষ, আপনার মৃত্যু আজকে হয়ে যেতে পারে। কারণ কত মানুষ সকাল বেলা বাড়ি থেকে বের হয়, বিকাল বেলা তার লাশটা বাড়িতে ফিরে আসে। কত মানুষ সুস্থ অবস্থায় ঘুমায়, রাতের বেলা ফজরের সময় আর ঘুম ভাঙ্গে না, একেবারে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। ফজরের সময় তার রুম থেকে তার মরা লাশটা বের হয় করতে হয়। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই জন্য আজকের এই মঙ্গলবার কার জীবনের শেষ দিন হয়ে যায় বলা যায় না। যদি আমাদের জীবনের শেষ দিন হয়ে যায়, আমরা যদি মারা যাই, আমরা মরা লাশ হয়ে যাব। মরা লাশ যদি আপনি হয়ে যান, একটু চিন্তা করেন, আপনি মারা গেছেন, মরা লাশ হয়ে গেছেন, আপনার আমার বাড়িগুলো পর হয়ে যাবে, আমাদের টাকা পয়সা পর হয়ে যাবে, আমাদের আপনজন পর হয়ে যাবে, আমাদের সবকিছু পর হয়ে যাবে। এমনি ভাবে প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, যদি আজকে আমি আপনি মারা যাই, এই মুহূর্তে যদি মারা যায়, দেখবেন কেউ চলে যাবে কাপড়ের দোকানে কাপড়ের কাপড় কেনার জন্য, আবার কেউ চলে যাবে বাঁশ ঝাড়ের মধ্যে বাঁশ কাটার জন্য, আবার কেউ চলে যাবে সেই কবর খনন করার জন্য, আবার এমনি ভাবে আপনজনেরা মিলে জীবনের শেষ গোসল করাইয়া সাদা কাপড়ের কাফন পরাইয়া জানাজার নামাজ পড়াইয়া 3.5 হাত মাটির নিচে অন্ধকার কবরের দেশে ইতিমের মতো রেখে আসবে। ওই কবরের মধ্যে যদি গুনার বোঝা নিয়ে আমরা যাই, মনে রাখবেন খবর হয়ে যাবে। এই জন্য আসুন ভালো করে বয়ানটা শুরু থেকে শেষ পর্যন্ত শুনুন এবং আমলগুলো ভালো করে করুন। মনে রাখবেন এই আমলগুলো করলেই আপনার গুনার বোঝা শেষ হয়ে যাবে, আপনার হাতের গুনাহ সব চলে যাবে, পায়ের গুনাহ, নাকের গুনাহ, সমস্ত গুনাহ খাতাগুলো আমার আল্লাহ মাফ করে দিয়ে আমার আল্লাহ গুনার পরিবর্তে নেক দ্বারা আমাদের আমলনামা পরিপূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। সহিহ বুখারী এবং মুসলিমের বর্ণনা, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 100 বারের অধিক তওবা ইস্তেগফার করতেন। একটু চিন্তা করে দেখেন, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কোনো গুনাহ নাই,
আমাদের নবী বেগুনাহ মাসুম, এরপরেও আমাদের নবী দৈনিক 100 বারের অধিক তওবা ইস্তেগফার করতেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওগো নবীজি, আপনার জীবনে তো গুনাহ নাই, আপনি জান্নাতি, এরপরেও আপনি কেন দৈনিক এত তওবা ইস্তেগফার করেন? আমার নবী ডাকদা বলে, আমার সাহাবীরা, আমি কি আল্লাহর শুকর গুজার বান্দা হব না? এই জন্য মনে রাখবেন, আমার আপনার নবী যদি গুনাহ না থাকার পরেও, জান্নাতি হওয়ার পরেও দৈনিক যদি 100 বারের অধিক তওবা ইস্তেগফার করে, তাহলে আমরা জীবনে কত গুনাহ করতেছি, আমাদের কি পরিমাণ দৈনিক তওবা ইস্তেগফার করা দরকার। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আমি আমলগুলো যেভাবে বলবো ওইভাবে আপনারা করবেন। ওই নিয়ম ঠিক রেখে যদি আমলগুলো করতে পারেন, মনে রাখবেন আপনার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়ে আল্লাহ খুশি হইয়া আপনাকে জান্নাত দান করবে। আপনার পরিবার সংসারের মধ্যে বৃষ্টির মতো রিজিক আল্লাহ দান করবে, রহমত বরকত দান করবে, অভাব অনটন থাকবে না। এই জন্য আমি সহজ করে ব্যঙ্গে ব্যঙ্গে দোয়াগুলো বলে দিব, দোয়াগুলো আমার সঙ্গে পড়ে নিবেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই আমলটা আপনারা কিভাবে করবেন? আমলটা করার জন্য উযু ছাড়াও আমল করতে পারেন, তবে উযু করে আমল করলে উত্তম, কারণ আল্লাহ রাব্বুল আলামিন নিজে পবিত্র এবং আমার আল্লাহ পবিত্রতাকে বড় ভালোবাসে। সুবহানাল্লাহ। এই জন্য আমলটা করার আগে উযু করে নিলে উত্তম, উযু ছাড়াও আমল করা যাবে, কোনো সমস্যা নাই। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আমলটা কিভাবে করবেন? আমলটা করার জন্য সর্বপ্রথম কাজ হলো, আমি যেভাবে যে দুরূদটি পড়ব ওই দুরূদটি আমার সঙ্গে 5 বার পড়ে নিবেন। 5 বার আমি যে দুরূদটা পড়ব, যেভাবে পড়ব আমার সঙ্গে 5 বার পড়বেন। আমি সহজ করে ব্যঙ্গে ব্যঙ্গে বলে দিব, এটা হলো প্রথম কাজ। দ্বিতীয় নাম্বার কাজ হলো, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ভুল করে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিলেন, যে দোয়াটা পড়ে ক্ষমা চেয়েছিলেন, আমার আল্লাহ নিজে ঘোষণা দিয়ে বলে দিয়েছেন, আমার গুনাহগার বান্দা বান্দি যদি গুনাহ করে আর এই দোয়াটা পড়ে ক্ষমা চাই, আমি আমার গুনাহগার বান্দা বান্দির জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই দোয়াটা আপনারা পড়বেন। এমনি ভাবে 3 নাম্বার কাজ হলো, প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আল্লাহর নবীর সাহাবী আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে বসে যখন কান্না করতেছিলেন, নবীজি অভাব দূর হওয়ার জন্য, ঋণ মুক্ত হওয়ার জন্য, ধনী হওয়ার জন্য একটি দোয়া শিক্ষা দিয়েছিলেন। ওই দোয়াটা আপনারা একবার পড়বেন। এই দোয়াটা পড়লে আল্লাহ নিজে আপনাদের ঋণের দায়িত্ব নিয়ে নিবে, আল্লাহ আপনাদের অভাব দূর করে দিবে, আল্লাহ আপনাদেরকে বৃষ্টির মতো রিজিক আর বরকত রহমত দান করবে। সুবহানাল্লাহ। এটা হলো 3 নাম্বার কাজ। এরপর 4 নাম্বার কাজ হলো, এমন একটা ইস্তেগফার, এমন একটা দোয়া আপনাদেরকে পড়ায়া দিব, যেই দোয়াটা এই পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি দোয়া। এই দোয়াটা যদি আপনি পড়েন, আপনি পড়লে মারা গেলেই জান্নাত দিয়ে দিবে আল্লাহ, আল্লাহ খুশি হয়ে যাবে। এরপর প্রিয় ভাইয়েরা, 5 নাম্বার সর্বশেষ কাজ হলো, আমি যে দুরূদটি পড়ব ওই দুরূদটি আপনারা আমার সঙ্গে 3 বার পড়ে নিবেন। যেভাবে পড়ব ওইভাবে পড়ে নিবেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আপনারা এই আমলগুলো যদি পুরোপুরি ভালো করে আমি যেভাবে করব ওইভাবে আমার সঙ্গে করেন এবং সঠিকভাবে আমলগুলো করেন, দোয়াগুলো পড়েন, সহজ করে ভেঙ্গে ভেঙ্গে বলে দিব, মনে রাখবেন আপনার জীবনের যৌবনের জটিল গুনাহ, গোপন গুনাহ, ছোট গুনাহ, বড় গুনাহ, সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়ে আল্লাহ খুশি হয়ে যাবে। আল্লাহ আপনার অভাব অনটন দূর করে দিবে, আল্লাহ আপনাকে ধনী বানায়া দিবে। এমনি ভাবে আমার আল্লাহ খুশি হইয়া
আপনাদেরকে জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই আমলটা করার জন্য সর্বপ্রথম কাজ হলো আমি যে দুরূদটি পড়ব ওই দুরূদটি আমার সঙ্গে আপনারা 5 বার পড়বেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, দুরূদ পড়ার ক্ষেত্রে অনেকে আছে কৃপণতা করে। এই দুরূদ এত দামি একটা আমল, এই দুরূদ পড়লে আমার নবীর কাছে ফেরেশতারা নবীর রওজায় দুরূদটা পৌঁছায়া দেয়। ফেরেশতারা গিয়ে বলে, নবী, বাংলাদেশ থেকে উমুকের ছেলে উমুকে আপনার প্রতি দুরূদ পাঠ করেছে। আমার নবী বড় খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। এমনি ভাবে মনে রাখবেন, আল্লাহর নবীর সাহাবী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নাদ দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদি। দোয়া আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত থাকে, লটকায়া থাকে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ পর্যন্ত আরশে আজিম পর্যন্ত পৌঁছায় না, যতক্ষণ না তোমরা তোমাদের নবীর উপর দুরূদ পাঠ করো। অর্থাৎ নবীর উপর দুরূদ না পড়লে আমল দোয়া কবুল হয় না। অনেকে বলে, হুজুর আমল করি দোয়া করি কবুল হয় না কেন? কারণ আপনি নবীর উপর দুরূদ পাঠ করেন নাই, এই জন্য আপনার দোয়া আমলগুলো কবুল হয় নাই। এই জন্য প্রিয় ভাইয়েরা, আমি যে দুরূদটি পড়ব ভেঙ্গে ভেঙ্গে সহজ করে বলে দিব, ওই দুরূদটি আমার সঙ্গে আপনারা 5 বার পড়ে নিবেন। পড়েন আপনারা আমার সঙ্গে দুরূদটি। প্রথম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। দ্বিতীয়বার, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। তৃতীয়বার, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। চতুর্থবার, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। পঞ্চমবার, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই দুরূদটি 5 বার পড়ার পরে আপনাদের কাজ হলো, দ্বিতীয় নাম্বার কাজ হলো, ছোট্ট এই দোয়াটা 5 বার পড়বেন, যে দোয়াটা আল্লাহ নিজে শিক্ষা দিয়েছেন এবং আল্লাহ ঘোষণা করে দিয়েছে, আমার গুনাহগার বান্দা বান্দি যদি এই দোয়াটা পড়ে, আমি আমার গুনাহগার বান্দা বান্দির জীবনের যৌবনের সব ধরনের গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই দোয়াটি 5 বার পড়বেন। তবে মনে রাখবেন, এই দোয়াটি 5 বার পড়ার আগে আপনারা 3টা কাজ করতে হবে। 3টা কথা মনে মনে অথবা মুখে মুখে বলতে হবে। এর মধ্যে 1 নাম্বার হলো, আপনারা আল্লাহকে বলবেন, ওগো মালিক, আমি হাত দ্বারা গুনাহ করেছি, পা দ্বারা গুনাহ করেছি, চক্ষু দ্বারা গুনাহ করেছি, অন্তর দ্বারা গুনাহ করেছি। প্রথম কাজ হলো আপনি আপনার গুনাহের স্বীকারোক্তি দিতে হবে। দ্বিতীয় নাম্বার কাজ হলো আপনি আল্লাহকে বলবেন,
আল্লাহ আমি আর জীবনে গুনাহ করব না, সব গুনাহ আমি ছেড়ে দিলাম, এই স্বীকারোক্তি আপনার দিতে হবে। এটা হলো দ্বিতীয় নাম্বার কাজ। এরপর তৃতীয় নাম্বার কাজ হলো আপনি আল্লাহকে বলবেন, ওগো আল্লাহ আমি তওবা করলাম, আমি মাফ চাই, আপনি আমাকে মাফ করে দেন। এই তিনটা কথা বলার পরে ইস্তিগফারের এই দোয়াটি 3 বার আমার সঙ্গে পড়বেন। এরপর 5 বার ক্ষমার শক্তিশালী পাওয়ারফুল দোয়াটি 5 বার পড়বেন। ইস্তিগফারের এই দোয়াটি 3 বার আমার সঙ্গে পড়েন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। প্রিয় ভাইরা, প্রিয় মা বোনেরা, 3 বার ইস্তিগফারের দোয়াটি পড়ার পরে আপনাদের কাজ হলো আপনারা আমার সঙ্গে 5 বার এই দোয়াটা পড়বেন। এই দোয়াটা পড়লে আল্লাহ আপনার জীবনের সব গুনাহ মাফ করে দিবে, সব ধরনের গুনাহ মাফ করে দিবে। এই দোয়াটি সহজ করে ভেঙ্গে ভেঙ্গে বলতেছি, আমার সঙ্গে এই দোয়াটি 5 বার পড়েন। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, 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 রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এবার 4 নাম্বার কাজ হলো যেই দোয়া পড়লে আল্লাহ নিজে ঋণের দায়িত্ব নিয়ে নিবে। আল্লাহর নবীর সাহাবী যেই দোয়ার আমল করে ধনী হয়ে গিয়েছিলেন, যে দোয়ার নবীজি নিজে শিক্ষা দিয়েছেন, এই দোয়াটি আপনারা আমার সঙ্গে একবার পড়ে নিবেন। এই দোয়াটি আমি ভেঙ্গে ভেঙ্গে সহজ করে বলে দিব, দোয়াটি আপনারা আমার সঙ্গে পড়েন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কহরির রিজাল। প্রিয় ভাইরা, প্রিয় মা বোনেরা, 3 নাম্বার কাজ হলো এই দোয়াটা আপনারা একবার পড়ার পরে 4 নাম্বার কাজ হলো আপনারা এমন একটি দোয়া, যে দোয়া দিনে পড়লে দিনে জান্নাত, রাতে পড়লে রাতেই জান্নাত। যখন এই বয়ানটা শুনবেন দোয়াটা পড়বেন, আপনি যদি ওই দিনে বা রাতে মারা যান, সঙ্গে সঙ্গে আপনি জান্নাতে চলে যাবেন। সুবহানাল্লাহ। নবীজি নিজেই ঘোষণা দিয়েছে, আপনার সব গুনাহ মাফ করে আল্লাহ খুশি হয়ে জান্নাত দিবে। এই দোয়াটা দিনে পড়লে, যে কোনো সময় দিনে পড়েন, দিনে মরলেই জান্নাত। রাতের যে কোনো সময় পড়বেন, রাতে পড়লেই আল্লাহ জান্নাত দান করবে। এই দোয়াটা আপনারা পড়েন, আমার সঙ্গে একবার পড়বেন, সহজ করে ব্যঙ্গে ব্যঙ্গে আমি বলে দিতেছি। আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু
আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযানবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। প্রিয় ভাইরা, এই দোয়াটি আপনারা একবার পড়ার পরে সর্বশেষ কাজ হলো আমি যে দুরূদটি পড়ব ওই দুরূদটি 3 বার পড়বেন। 3 বার দুরূদটি পড়েন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। প্রিয় ভাইরা, প্রিয় মা বোনেরা, এই দুরূদটি পড়ার পরে আপনারা এই আমলগুলো করার পরে আল্লাহর কাছে দোয়া করবেন। কারণ এই আমলগুলো করার পরে আল্লাহর কাছে যে দোয়া করা হয় না কেন, আমার আল্লাহ ওই দোয়া কবুল করে নেন। সুবহানাল্লাহ। এমনি ভাবে আমার নবী বলেন, যখন আমার উম্মতেরা 2টা হাত তুলে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে দোয়া করে, আমার আল্লাহ ওই 2 হাত খালি ফিরে দিতে লজ্জাবোধ করেন। সুবহানাল্লাহ।